welcome to the White House, Lionel Messi. Did you know who's going to be there today? আরে ভাই থামেন, ইদানিং দেখা যাচ্ছে মাঠের বাইরে কিবোর্ড জেহাদিরা মেসিকে নিয়ে নতুন এক সস্তা নাটকের চিত্রনাট্য লিখছেন। ডোনাল্ড ট্রাম্পের এক অনুষ্ঠানে মেসির উপস্থিতি আর হাততালি দেয়া নিয়ে একদল লোক এমনভাবে মেতেছেন যেন মেসি নিজেই যুদ্ধের রণকৌশল সাজিয়ে এসেছেন। কিন্তু সত্যটা আসলে কি? চলুন এই ভিডিওতে এর পিছনের সত্যটা জেনে আসি। ভিডিওটি ভালোভাবে দেখুন, ট্রাম্পের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। Did you know who's going to be there today? I said, no. I got a lot of things going on. He said, Messi. I said, really? He's a big fan. কি বলছে ট্রাম্প মেসিকে সামনে রেখে? ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে তার ছেলে ব্যারন ট্রাম্পের মেসির প্রতি অন্ধ ভক্ত হওয়ার গল্প শোনাচ্ছিল। তখন মেসির সাবলীল হাসি ছিল একজন বাবার প্রতি অন্য একজন মানুষের আন্তরিকতা। এরপর ট্রাম্প হুঙ্কার দিয়ে বললেন, আমি পেলের খেলা দেখেছি। কে সেরা, মেসি না পেলে? ঠিক তখন সবাই হলের ভিতরে মেসি মেসি বলে চিৎকার করে উঠল এবং ট্রাম্প তখন বললেন, হ্যাঁ আমিও একমত, মেসি সেরা। তখন একজন ফুটবলার হিসেবে মেসির হাসিটা কি অপরাধ? হেটাররা হয়তো আশা করেছিল নিজের প্রশংসা শুনে মেসি মুখ ভার করে দাঁড়িয়ে থাকবেন। ভাই, ট্রাম্প যখন পেলের সাথে তুলনা করে গোট সার্টিফিকেট দিয়েছেন তখন লাজুক হাসির বদলে মেসি কি সেখানে ফিফার র্যাঙ্কিং নিয়ে বিতর্ক করবেন? আর স্টেজে যখন প্রেসিডেন্ট কথা বলেন তখন বক্তব্যের বিরতিতে হাততালি দেয়াটা হলো সাধারণ শিষ্টাচার বা প্রোটোকল। মেসি সেখানে ফুটবলার হিসেবে গিয়েছিলেন, কোনো রাজনৈতিক দলের ইশতেহার লিখতে নয়। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, মেসির হোয়াইট হাউসে ঢোকা থেকে হাঁটা, বডি ল্যাঙ্গুয়েজ সবখানেই একটু আনকমফোর্টেবল দেখা গিয়েছিল মেসিকে। আর আমরা সবাই জানি মেসি ইংরেজিতে কতটা দক্ষ। ট্রাম্প যখন তার স্বভাবসুলভ দ্রুত গতিতে আমেরিকান পররাষ্ট্রনীতি আর ইরানি যুদ্ধ নিয়ে মারদাঙ্গা ভাষণ দিচ্ছিলেন তখন মেসির অবস্থা ছিল নাজেহাল। হাসি মুখে কেবল ঘাড় নাড়াচ্ছিলেন। ট্রাম্প রোনালদোর কথা বললে ওখানেই মেসি মুখে হাসি দেখা যায়। মেসি হয়তো ভাবছিলেন ট্রাম্প তার ইন্টার মায়ামির কোনো বিষয় নিয়ে কথা বলছেন, আর ওইদিকে হেটাররা ভেবে নিলেন মেসি বুঝি যুদ্ধের সমর্থন দিচ্ছেন। আরে ভাই, মানুষটা স্প্যানিশ ছাড়া ভালো করে একটু একটু বলতে ঘামিয়ে যান। নিজেই বলেছেন ইংরেজি না শিখে ভুল করেছেন। তিনি ট্রাম্পের জটিল রাজনৈতিক 5 লাইন বুঝে হাসছেন, এটা ভাবা আকাশকুসুম কল্পনা। আর এই সব ভাবনা নিয়ে আপনারা নিউজও করে ফেলেছেন। যাই হোক, আসি মূল কথায়। সুয়ারেজ থেকে শুরু করে ইন্টার মায়ামির বাকিরা তখন হাততালি দিচ্ছিল। তখন তারা চ্যাম্পিয়ন অ্যাথলেট হিসেবে সম্মান দেখাচ্ছিলেন, পলিটিশিয়ান হিসেবে নয়। হেটার্সদের জন্য একটু সমবেদনা হলো, মেসি কেরিয়ারের শুরু থেকেই রাজনীতির কাদা থেকে নিজেকে কয়েকশো গজ দূরে রেখেছেন। তিনি কোনো দেশের যুদ্ধ বা পররাষ্ট্রনীতির অ্যাম্বাসাডার নন। কিন্তু যাদের কাজই হলো মেসির কেরিয়ার দেখে দীর্ঘশ্বাস ফেলা, তারা এখন ভিডিওটা এডিট করে আর বক্তব্যের মোড় ঘুরিয়ে তাকে ভিলেন বানানোর চেষ্টায় মত্ত। মজার ব্যাপার হলো, ট্রাম্পের বক্তব্যের মোড় কখন ফুটবল থেকে যুদ্ধে চলে গেছে সেটা মেসি কেন খোদ ট্রাম্পের পাশে দাঁড়ানো মানুষগুলো বুঝতে পারেনি। মেসি সেখানে গিয়েছিলেন MLS চ্যাম্পিয়ন হিসেবে সম্মান নিতে। রাষ্ট্রের প্রধান যখন প্রশংসা করে তখন হাততালি দেয়াটা ভদ্রতা, রাজনৈতিক কোনো সমর্থন নয়। এটা হেটারদের বোঝা উচিত। যারা এই হাসিকে যুদ্ধের সাথে গুলিয়ে ফেলেছেন তাদের জন্য একটাই পরামর্শ, ফুটবলটা উপভোগ করুন। ফ্যান্টাসি থ্রিলার পরে লিখলেও চলবে। টিম ফুটবল নিউজ ডেস্ক।